তো ফাইনালি ওরোমিও থেকে আরও একখানা নতুন গান সামনে এসছে, তবে এইবারও তারা সেই গানটা রিলিজ করলো না, যে গানটার জন্য আমি একদম শুরু থেকে অপেক্ষা করে বসে আছি। আর হ্যাঁ, আমি যে গানটার কথা বলছি সেটা হচ্ছে ও রোমিওর টাইটেল ট্র্যাক। তো এই গানটার জন্য আমার একদম ডে ওয়ান থেকে আলাদা রকমেরই একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কবে তারা গানটা রিলিজ করবে। বাট এই নিয়ে তাদের 3 নম্বর গান রিলিজ হয়ে গেল, বাট এখনও পর্যন্ত তারা ওই গানটা সামনে আনলো না। বাট আমার যা এবার মনে হচ্ছে ও রোমিওর টাইটেল ট্র্যাকই হয়তো এই অ্যালবামের শেষ গান হবে, কেননা আর দুটো গান মনে হয় বাকি আছে খুব জোর। একটা হচ্ছে ও রোমিওর টাইটেল ট্র্যাক, আর একটা হচ্ছে সুখবিন্দর সিংয়ের একটা গান যেটা ট্রেলারে ছোট্ট একটা পোর্শন শোনা যাচ্ছিলো। ওই গানটা হয়তো বাকি থেকে গেছে, ওই গানটাও তারা রিলিজ করবে। তো যা মনে হচ্ছে এরপর হয়তো ওই গানটা আসবে, সুখবিন্দর সিংয়ের গানটা আসবে, আর তারপরেই শেষ গান হয়তো ও রোমিওর টাইটেল ট্র্যাক আসবে। তো দেখা যাক, তার জন্য আমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে। বাট আজকে যে গানটা আসছে সেটার নাম হচ্ছে ইশকি কা ফিভার। এটা অরিজিৎ সিং গেয়েছে, কম্পোজিশন বিশাল ভরদ্বাজের, আর লিরিক্স হচ্ছে গুলজার সাহেবের। 3টে গান এখনও পর্যন্ত রিলিজ করলো, 3টে গানেরই কিন্তু লিরিক্স হচ্ছে গুলজার সাহেবের। 2টো গান এখনও বাকি থেকে গেছে, দেখা যাক ওই 2টো গানেও গুলজার সাহেবের লিরিক্স থাকে কি না। যতদূর মনে হচ্ছে ওই 2টো গানেও গুলজার সাহেবেরই লিরিক্স থাকবে। তো দেখা যাক, সেই গান দুটো আগে আসুক, তারপর সেগুলো নিয়ে কথা হবে। তবে এই গানটা ইশকি কা ফিভার, এই গানটার একটা বিটিএস রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। বিশাল ভরদ্বাজ আর কি তার অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে সেখানে পোস্ট করেছিল। স্পেশালি অরিজিৎ সিংয়ের রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট পর বিশাল ভরদ্বাজ আর কি ওই বিটিএসটা আর কি শেয়ার করে, কারণ বিটিএসটা পুরোটাই রেকর্ড করেছিল অরিজিৎ সিং নিজে, ক্যামেরার পেছনে অরিজিৎ সিং ছিল। তো সেখানে বিশাল ভরদ্বাজ অরিজিৎ সিংকে নিয়ে কিছু কথাও লেখে, খুবই সুন্দর আর কি সেই পোস্টার, মানে যে লেখাটা ছিল। যারা দেখোনি আমি বলবো তোমরা বিশাল ভরদ্বাজের অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে গিয়ে একবার চেক করতে পারো, সেখানে সেই পোস্টটা রয়েছে। তবে শুরু করার আগে বলে রাখি, আমি ডেফিনেটলি ভিডিও সংটা শুনবো না, আমি ফুল ভার্সানটা ফুল অডিও ভার্সানটাই শুনবো। আর যা দেখছি গানটা ডিউরেশন মোটামুটি ওই 3.5 মিনিট মতো, খুব বড় একটা গান না, সেই কারণে আর ভিডিও ভার্সানের জন্য আমি গেলাম না, আরও কেটে ছোটো করে দেবে, তার জন্য পুরো ভার্সানটাই শোনা যাক। তো চলো আগে শুনে নিই, তারপর আমি তোমাদের সাথে ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করে নেবো। আগে শুনে নেওয়া যাক, চলো। हल्का हल्का फीवर है, सांस भी दुबली लगती है, ओके। धूप में जी नहीं लगता, छाँव भी गमगीन लगती है। लिरिक्स क्या रोग ये पाला है, मुझे इश्क हुआ है या होने वाला है। मुझे इश्क हुआ है या होने वाला है। नब्ज सहम के चलती है, हंसी भी मुजरिम लगती है। अगेन लिरिक्स क्या हुआ है मुझको, क्यों तन्हाई अच्छी लगती है। क्या तुमने ही कोई जादू डाला है, मुझे इश्क हुआ है या होने वाला है। नाइस। मुझे इश्क हुआ है या होने वाला है। না 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 না, আরো একবার। हुआ है मुझको, क्यों तन्हाई अच्छी लगती है। क्या तुमने ही कोई जादू डाला है, मुझे इश्क हुआ है या होने वाला है। मुझे इश्क हुआ है या होने वाला है।
अच्छा गुजरता है ওকে और शाम भली लगती है पोले पोले पाँव से जब ये रात उतरती है লিরিক্স দারুণ, লিরিক্স দারুণ। डर लगता है मुझको तू जाने वाला है मुझे इश्क हुआ है या होने वाला है আচ্ছা, मुझे इश्क हुआ है या होने वाला आहा। है সেরা সেরা। তো প্রথম কথা যেটা গানটা শোনার পর আমার মাথায় স্ট্রাইক করলো সেটা হচ্ছে এটা খুবই একটা আনইউজুয়াল কম্পোজিশন। এরকম কম্পোজিশন রিসেন্ট টাইমে বলিউডে তো খুব একটা শোনা যায় না। রিসেন্ট টাইম যেরকম তারা ট্রেন্ডি মিউজিকের পেছনে দৌড়াচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম মিউজিক পাওয়া খুবই চাপের। তো বিশাল ভারদ্বাজ যখন নিজে মিউজিক ডিরেক্ট করছে, নিজে সিনেমাটা ডিরেক্ট করছে, তো সেই দিক থেকে যখন ওরমিও টিজারটা এসেছিলো বেসিক্যালি তখন থেকেই আমি একটা ধারণা করেছিলাম এই সিনেমার আর কি মিউজিক অ্যালবাম কমপ্লিটলি ডিফারেন্ট হতে চলেছে। তো সেরকম যা এক্সপেক্ট করেছিলাম আর কি সেরকম কিছুই হচ্ছে। একদম প্রথম যে গানটা এলো যে হাম তো তেরে হি লিয়ে থে, ওই গানটাও যখন শুনেছিলাম তখনও আমার মনে হয়েছিল যে এটা আর 4-5টা রোম্যান্টিক ট্র্যাক যেরকম বলিউডে হয়ে থাকে সেরকম কিন্তু মোটেও ছিল না, কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। বাট ওই আর কি স্লো পয়জনের মতো এই গানটাও সেরকমই বলা যায়, স্লো পয়জন। একবার দুবার শুনলে হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, যারা এই ধরনের কম্পোজিশন শুনে আর কি অভ্যস্ত না তাদের একটুখানি অড লাগতে পারে, একটুখানি কেমন কেমন মনে হলেও হতে পারে। বাট হ্যাঁ, এই গানটা পরে যখন তুমি 2-3বার 4বার 5বার শুনবে তখন তোমার গানটা মাথায় বসবেই বসবে। গানটার মধ্যে একটা আলাদা রকমেরই একটা ট্রিপি ব্যাপার রয়েছে। একদম শুরু থেকে যেভাবে গানটা স্টার্ট হলো সেখান থেকেই আমার মনে হচ্ছে গানটার মধ্যে একটা ট্রিপিনেস রয়েছে। তো সেটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু কাজ করবেই। তুমি যদি 2-3বার 4বার গানটা শোনো তুমি ডেফিনেটলি গানটার প্রতি তোমার আলাদা একটা ভালোবাসা জন্মাবে। আর যারা এই ধরনের একটুখানি আনইউজুয়াল কম্পোজিশন, একটু টেরা ব্যাকা কম্পোজিশনের গান সচরাচর শুনে থাকো তাদেরকে আলাদা করে আর বলার নেই, তাদের ডেফিনেটলি এই ধরনের গান ভালো লাগবে। কারণ এই ধরনের গান এখন শুনতে পাওয়া চাপের, তো সেই কারণে ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে আমি জানি। তো এই হচ্ছে বিশাল ভারদ্বাজ, এই হচ্ছে তার মিউজিক। তার প্রত্যেকটা গান, যে কোনো সিনেমার গান তুমি তুলে নাও, তার প্রত্যেকটা কাজের মধ্যে তার একটা ছাপ কিন্তু সে রেখে যায়, তার একটা সিগনেচার কিন্তু সে ছেড়ে যায়। তো এখানেও সেম জিনিসই সে আর কি করেছে। তো আমার কিন্তু দারুণ লেগেছে ভাই, বেশ ভালো লেগেছে গানটা আমার। আর এই গানটার লিরিক্সের সত্যি প্রশংসা করতে হয়, লিরিক্স দুর্দান্ত লিরিক্স। আমি গানটার টাইটেলটা পড়ে একটুখানি কেমন কেমন আমার মনে হয়েছিল প্রথমে, মিথ্যে কথা বলবো না, যে ইশক কা ফিভার, মানে এই ধরনের গানের টাইটেল এই সিনেমার সাথে কীভাবে ফিট করবে সেটা একটা আমার সন্দেহ হয়েছিল। বাট তারপর যখন গানটা শুরু হলো, লিরিক্স যখন একটার পর একটা লাইন যখন এলো সেগুলো যখন শুনলাম, সেটার পর মনে হলো যে ভাই কি লিরিক্স, সেরা লিরিক্স, দারুণ লিরিক্স, খুব ডিপ লিরিক্স। যদি তোমরা মন দিয়ে শোনো তো ডেফিনেটলি রিলেট করতে পারবে। খুবই ভালো লিরিক্স, মানে আর গুলজার সাহেবের লিরিক্স তো সেখানে তো আলাদা করে কিছু বলার নেই। লিরিক্স ওয়াইজ গানটা কিন্তু খুবই ভালো, কম্পোজিশন ওয়াইজ নো ডাউট দারুণ। এবার আসি অরিজিৎ সিংয়ের কথায়, তাকে নিয়ে আর কি বলবো আলাদা করে। এই গানটা শোনার পর আফসোস হচ্ছে যে তাকে যদি এই ধরনের কম্পোজিশন, এই ধরনের মানে কম্পোজিশনের ওপর গান আর কি তাকে যদি বেশি বেশি করে দেওয়া হতো, মানুষটা যদি এই ধরনের গান পেত, তাহলে হয়তো যে সিদ্ধান্তটা সে নিয়েছে সেটা হয়তো নাও নিতে পারতো, বা এত তাড়াতাড়ি হয়তো সে নিত না। তো এটাই মেন কারণ। সে একটা ইন্টারভিউতেও বলেছিল যে এখন ক্লাসিক্যাল মিউজিক নিয়ে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নিয়ে সেরকম কিছু হচ্ছে না, সেটাই তার আক্ষেপ। তো সেই কারণেই তার কিন্তু সেটাই মেন রিজন আর কি তার বলিউড থেকে কুইট করার, মানে প্লেব্যাক সিঙ্গিং থেকে কুইট করার। কিছু বলার নেই। যাই হোক, সে কিন্তু এখানে বরাবরের মতো অসাধারণ। কিছু কিছু জায়গায় তার যেরকম গলার কাজ আছে, স্পেশালি লাস্ট যেটার আগে যেরকম একটা হালকা ফেডিড একটা ভয়েস শোনা যাচ্ছিল তার, সেটা নেক্সট লেভেল। স্পেশালি এগুলো তোমরা যদি হেডফোন ইউজ করে শোনো তাহলেই কিন্তু তোমাদের কানে ধরা পড়বে। তাই জন্য গানটা যখনই তোমরা শুনবে তখন অবশ্যই হেডফোনটা ইউজ করো, তাহলে কিন্তু ভালো
মানে ছোটোখাটো যে কাজগুলো আছে তার ভয়েসের যে টুকটাক এদিক ওদিক কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমাদের কানে ধরা পড়বে। 3খানা গান এই অ্যালবাম থেকে আর কি রিলিজ করলো, এই সিনেমার মিউজিক অ্যালবাম থেকে আর কি রিলিজ করলো। 3খানা গানই কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ পছন্দ হয়েছে। স্পেশালি প্রথম গানটা যেটা ছিল হাম তো তেরে হিলিয়ে থে, ওই গানটা তো মানে খুবই পছন্দের একটা গান আমার। তো এখন আর বাকি রইলো সম্ভবত 2খানা গান, যার মধ্যে একটা গান নিয়ে তো আমি আলাদা রকমেরই এক্সাইটেড, ও রোমিওর টাইটেল ট্র্যাক। স্পেশালি ওখানে যে গিটারের যে মাঝখানে শোনা যাচ্ছিল না, ফ্ল্যামিঙ্গো না কি বলে ওই প্যাটার্নটাকে, যতদূর সম্ভব ফ্ল্যামিঙ্গোই বলে। তো গিটারটা যেভাবে বাজছিল তার সাথে অরিজিৎ সিংয়ের ভয়েসটা যেভাবে মাঝখানে আসে, ও রোমিও জানকে লিয়ে জান দিজিও, আলাদা রকমেরই শুনতে লাগছিলো। তো দেখা যাক কবে তারা সেই গানগুলো সামনে আনে, স্পেশালি ওই গানটা সামনে আনে, তো সেটাই হচ্ছে দেখার। ওভারঅল এই গানটাকে নিয়ে আমার আর সেরকম কিছু বলার নেই, খুবই ভালো একটা গান, খুব আনইউজুয়াল একটা কম্পোজিশন, যেটা আমি বললাম যে সচরাচর শোনা যায় না। তো সেই দিক থেকে আমি খুব খুশি, বহুদিন পর এরকম কম্পোজিশনের ওপর কিছু শুনতে পেয়ে। তো তোমরা এবার জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 1K আমরা খুব কাছে রয়েছি, তো সাবস্ক্রাইবটা করো, তাহলে খুব তাড়াতাড়ি 1Kটা হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গান নিয়ে বা নতুন কোনো টিজার বা ট্রেলার নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।